হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা হচ্ছে মানালির শেষ ভিডিও। আর এরপর একটাই ভিডিও পড়ে আছে, সেটা হচ্ছে বাড়ি আসার ভিডিও। তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে রেডি হয়ে গেছি বেশ ভালোভাবেই। আর আজকে আমরা যেগুলো ঘুরবো সেগুলো হচ্ছে মানালিরই লোকাল কয়েকটা মন্দির ঘুরবো, একদমই কাছাকাছি যেগুলো। অ্যাকচুয়ালি এই দিনটা আমাদের একটু এক্সট্রাই হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু ব্যাপার নয়, একদিন বেশি হলেও কোনো ক্ষতি নেই। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর মানালিতে খুব একটা ঠান্ডা যে ছিল সেটাও নয়, রাত্রের দিকটা করেই একটু ঠান্ডা লাগছিল, তাছাড়া খুব একটা ঠান্ডা লাগছিল না। তো আমরা ফার্স্টে এখানে যাব হচ্ছে ওখানকার কাছাকাছি একটা মন্দির আছে, যেটা হচ্ছে গায়ত্রী মন্দির। এরকম মন্দির আমাদের এখানে তো কোথাও দেখিনি, কোনো দিন দেখিনি। ওখানে গিয়েই দেখলাম ফার্স্ট, এবং একটা নতুন অভিজ্ঞতা হলো। আর আমি ভিডিওটা ভেতর থেকে করতে পারিনি, কারণ ভেতরটা আমি ঢুকতে পারিনি, ভেতরে ঢোকাটা নিষেধ ছিল। তো বাইরে থেকে একটু ভিডিওটা করে এনেছি। আর আমি যেহেতু ঢুকিনি, বাইরে থেকে আমি ভিডিও করেছিলাম, তাই ভেতরে যারা ঢুকেছিল তাদেরকে ভিডিও করে আনতে দিয়েছিলাম। কিন্তু দেখতেই পাবে একটুখানি ভিডিও করার পরেই নামিয়ে দিতে হবে, কারণ ভিডিও তোলা বা ফটো তোলা সবটাই নিষেধই আছে। তার কারণে আর কেউ সেভাবে একটা ভিডিও করে। মন্দির দর্শন হয়ে গেলে এবার যাব হচ্ছে আমরা একটা জায়গায়। আর এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত একটা মিউজিয়াম টাইপের ছিল। ওখানে একটা মানে যে আর্টিস্ট আর কি, যে ছবি আঁকে, তারই সমস্ত কিছু আর কি, তার সমস্ত জীবনী থেকে শুরু করে তার বিভিন্ন ধরনের আঁকা ছবি সমস্ত কিছু ওখানে করা ছিল। ওখানে কিন্তু টিকিট করে ঢুকতে হয়েছিল, ওটা ফ্রি ছিল না। ওখানে টাকা দিয়ে তারপর প্রবেশ করতে হয়েছিল। কিন্তু ভেতরে খুব একটা যে এমন কিছু আছে সেরকম নয়, বিশেষ কিছু সেভাবে ওখানে নেই। কিন্তু ওখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যতাটা, সেটা মানে ভীষণই সুন্দর। যেরকমভাবে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটাকে, ঠিক সেইভাবেই মানে প্রকৃতিটাও নিজে যেন সেজে উঠেছে। খুবই সুন্দর একটা জায়গা। ওই পাশ থেকেই পাহাড়ের ওই যে একটা দৃশ্যটা, সেটা অসাধারণ এবং অপরূপ। আর এছাড়া ওখানে আমরা অনেক ধরনের গাছ দেখেছিলাম, যে গাছগুলো আমাদের এখানেও দেখা যায়, কিন্তু অন্য টাইপের। ওখানে অন্য টাইপের, এখানে অন্য টাইপের। তো আমি ভেতরটায় ঢুকে একটুখানি ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিডিও করাটা পুরোপুরি একদম বারণ করে দিয়েছিল। তো তার কারণে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে আর বাকিটা আর ভিডিও করিনি। আর ভিডিও করার সাহস হয়নি, আর করিও নি সেভাবে জোর করে। আর দেখো এই জায়গাটা থেকে এই ভিউটা দেখে নাও কতটা সুন্দর। আর নিচ দিয়ে সিঁড়ি মতো ছিল, এই যে দেখতেই পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে আমরা গিয়েছিলাম বেশ কিছুটা। তারপর আবার যদিও ফিরে চলেও আসতে হয়েছিল। পর চলে গিয়েছিলাম হচ্ছে একটা ফলস দেখতে, কিন্তু এর নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। যদিও এইগুলো আমরা যে হোটেলটায় ভাড়া ছিলাম আর কি, তার একদমই কাছাকাছি। আর সেদিনকে আমাদের ঠিকই ছিল যে লোকাল কিছু যে আছে সাইট সিন, সেগুলোই করব। তবে আমার বাবা বলছিল যে কাঞ্চনজঙ্ঘায় গেছিলাম যখন, আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে এসেছিলাম, তারপর এটা আর খুব একটা ভালো লাগেনি। কিন্তু তাও মানে কি বলবো, পাহাড়ের একটা যে সৌন্দর্যতা, সেটা বারবারই বলছি প্রতিটা ভিডিওতেই, সেটা একটা তো অন্যরকম। তাই যেখানেই যাচ্ছি যেরকমভাবে দেখছি সেটা সেরকমভাবে সৌন্দর্যতাটা ফুটে উঠছে। এটাও খুবই ভালো লেগেছিলো, বেশ ভালো লেগেছিলো। তারপর আমরা সন্ধেবেলা গেছিলাম হচ্ছে মল রোড। আর প্রত্যেক দিনই চেষ্টা করছিলাম যে সন্ধেবেলার দিকে একটু মল রোডটায় ঘুরতে যাও। আজকের ভিডিওটা এতটাই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও।